আশরাফুল ইসলাম। মোহাম্মদ আশরাফুল সঠিক উত্তর দিয়েছে সাকিব। অত্যন্ত জিনিয়াস একটি ম্যান, দেখে রাখুন এই সাকিবকে, ভবিষ্যৎ সাকিব আল হাসান। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্পোর্টস অনে সবাইকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আমরা আছি হোম অফ ক্রিকেট মিরপুর শেরে বাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে। আজকে আমরা মজার কিছু কুইজের আয়োজন করেছি স্পোর্টস অনের পক্ষ থেকে। যারা বিজয়ী হবেন তাদের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার। প্রিয় দর্শক, আমরা এখনই চলে যাব সেই কুইজ প্রতিযোগিতায়। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা সরাসরি কুইজে চলে যাব। আমাদের সাথে অনেক দর্শক রয়েছেন বাংলাদেশ জিম্বাবুয়ে সিরিজের ম্যাচ দেখতে। আমরা প্রথমেই প্রশ্নগুলো করব, নিয়মগুলো জানিয়ে দিচ্ছি। 5টা প্রশ্ন করা হবে, 5টা প্রশ্নের সঠিক উত্তর যদি কেউ দিতে পারেন তার জন্য থাকবে আকর্ষণীয় পাঞ্জাবি, এবং সেই সাথে পাঞ্জাবি পুরস্কার থাকবে স্পোর্টস অনের পক্ষ থেকে। এর পাশাপাশি যদি কেউ 2টা প্রশ্নের উত্তরও দিতে পারেন তার জন্য থাকবে চিপস। সো আমরা এখন চলে যাচ্ছি। আমরা প্রথম প্রশ্নটি হচ্ছে, বাংলাদেশ এবং জিম্বাবুয়ের মধ্যকার এই যে চতুর্থ টি-20 ম্যাচটি আজকে হচ্ছে, এর আগে আরও 3টি ম্যাচ হয়েছে। সেই 3 ম্যাচের প্রথম ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে কে? ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে তাসকিন আহমেদ। না এই যে তাওহিদ হৃদয়। প্রিয় দর্শক, আসলে উনি উত্তরটি একটু ভুল করেছেন। প্রথম ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছিলেন তাসকিন আহমেদ, এবং পরের 2টো ম্যাচে কিন্তু তাওহিদ হৃদয় ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছিল। সো আমরা সঠিক উত্তর হিসেবে নিতে পারছি না। আমরা চলে যেতে চাই পরবর্তী আরেকজনের কাছে। আপনি পাশ থেকে বলেছেন, আপনার জন্য এই মুহূর্তে প্রশ্ন, বাংলাদেশের হয়ে টি-20-তে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন কে? সাকিব আল হাসান। প্রথম প্রশ্নের উত্তর পেয়ে গেছে। আপনার নামটি জানতে চাই। মোহাম্মদ ইমন। মোহাম্মদ ইমন, কোথা থেকে এসেছেন? ঢাকা। ঢাকার কোথায় থাকেন? হাজারিবাগ। হাজারিবাগ থেকে এসেছেন মোহাম্মদ ইমন। এই মুহূর্তে আরও 4টি প্রশ্ন রয়েছে ইমনের জন্য। যদি 4টি প্রশ্নের উত্তর দিতে পারে সে কিন্তু পেয়ে যাবে একটি আকর্ষণীয় পাঞ্জাবি উপহার স্পোর্টস অনের পক্ষ থেকে। আপনার কাছে দ্বিতীয় প্রশ্ন, আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম কোন খেলোয়াড় 6 বলে 6টি 6 হাঁকিয়েছিলেন? আপনার যুবরাজ সিং। ওনার উত্তরটা আসলে পুরোপুরি সঠিক নয়। প্রথম কিন্তু 6টি 6 হাঁকিয়েছিলেন হার্শেল গিবস। আসলে টি-20-তে প্রথম 6টি 6 হাঁকিয়েছিলেন তিনি হচ্ছেন যুবরাজ সিং। ওনার উত্তরটি সঠিক দিতে পারছি না। আপনাদের জন্য আরও প্রশ্ন রয়েছে, সো সবাই রেডি হয়ে যান। যারা প্রশ্নের উত্তর দিতে পারবেন, অ্যাটলিস্ট 2টা প্রশ্নের উত্তর দিতে পারলে আপনাদের জন্য থাকবে চিপস পুরস্কার, এবং যারা 5টি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবেন তাদের জন্য কিন্তু থাকবে স্পোর্টস অনের পক্ষ থেকে একদম চমৎকার একটি পাঞ্জাবি। আমরা পরবর্তী প্রতিযোগীর কাছে চলে যেতে চাই। যে কেউ যদি উত্তর দিতে চান হাত তুলবেন, একজন পাশ থেকে কেউ অ্যান্সার না করে হাত তুলবেন। হাত তোলার পরে আমরা তার কাছ থেকে উত্তর নেওয়ার চেষ্টা করব। আমাদের সাথে একজন খুদে ভক্ত সমর্থক রয়েছে, দ্বিতীয় সাকিব। আচ্ছা, আমরা ওর কাছে চলে যেতে চাই। একদম ছোট একটা বাবু। তোমার নাম কি? সাকিব। সাকিব, তুমি কার ভক্ত? সাকিব আল হাসানের। সাকিব আল হাসানের ভক্ত সাকিবকে কিন্তু আমরা পেয়ে গেছি। সাকিবের কাছে আমাদের যেহেতু একটা ছোট মানুষ, তার সাইজের পাঞ্জাবি হয়তো আমরা দিতে পারবো না, তবে যদি 5টি প্রশ্নের উত্তর দিতে পারে অ্যাটলিস্ট একটা পাঞ্জাবি সে পেয়ে যাবে। সাকিব, তোমার কাছে প্রথম প্রশ্ন, বাংলাদেশের হয়ে এই যে সিরিজটি হচ্ছে, এই সিরিজে এখনো পর্যন্ত 3টা ম্যাচ হয়েছে। 3টা ম্যাচের মধ্যে 2টো ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে বাংলাদেশের একজন প্লেয়ার। সেই প্লেয়ারের নাম জানো? এক ম্যাচে তাসকিন আহমেদ, আর এক ম্যাচে বাকি 2 ম্যাচে একজন নাম বলো। আর বাকি 2 ম্যাচে একজন। হ্যাঁ, আমি তো জানি, আমি তো বলবো। এখন বাবুর সঠিক উত্তরটি আমরা নিয়ে নিচ্ছি। তাওহিদ হৃদয় সে জানে যেহেতু বলেছে। আরও 4টি প্রশ্ন আছে তার জন্য। সেই 4টি প্রশ্নে আমরা যাব। সাইড থেকে কেউ টক করবেন না প্লিজ, কারণ আপনাদেরও সুযোগ আছে। যারা একবার ফেল করেছেন তাদের জন্য সুযোগ থাকবে। সাকিব, তোমার এই প্রশ্নের উত্তর আমরা সঠিক হিসেবে নিচ্ছি। বাংলাদেশের যে পরের 2টো ম্যাচ হয়েছে সে 2টো ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে তাওহিদ হৃদয়। তোমার উত্তরটা আমরা সঠিক হিসেবে নিচ্ছি। বাংলাদেশের হয়ে টেস্টে প্রথম ডাবল সেঞ্চুরি করেছে কে? প্রথম ডাবল সেঞ্চুরি মুশফিকুর রহিম। মুশফিকুর রহিম, তার জন্য একটা হাততালি। এত ছোট একটা বাবু, সে কিন্তু কঠিন একটা প্রশ্নের উত্তর দিয়েছে। বাংলাদেশের এই মুহূর্তে বলা যায় যে বাংলাদেশের ক্রিকেটের উইকিপিডিয়াও কিন্তু আমরা তাকে বলতে পারি। সে কিন্তু একদম আপডেট তথ্য থেকে শুরু করে অন্যান্য সব তথ্যই তার কাছে আছে। বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি রান করেছে কোন ব্যাটসম্যান?
ওয়ানডে নাকি টি20তে? সব ম্যাচ মিলে, সব ওয়ানডে, টোয়েন্টি, টেস্ট সব মিলে সবচেয়ে বেশি রান করছে একজনই, তার নাম কি? তামিম ইকবাল। তামিম ইকবাল খান। একদম চমৎকার চমৎকার ভাবে কিন্তু সে অ্যান্সার দিয়ে যাচ্ছে, খুব ভালোভাবেই। 3টি প্রশ্নের কিন্তু সঠিক উত্তর দিয়েছে, সে কিন্তু চিপস পেয়ে যাবে। আরো 2টি প্রশ্নের উত্তর দিতে পারলে কিন্তু তার জন্য থাকবে আকর্ষণীয় একটা পাঞ্জাবি উপহার। সাকিব, তোমার জন্য নেক্সট যে প্রশ্ন, কোন জায়গা থেকে প্রশ্ন করলে খুব সহজ হবে বা ভালো হবে তোমার জন্য, বলো কোন দেশ থেকে? যেটা ইংল্যান্ড না, আপনার যেটা ওইটা বলেন। আচ্ছা, ক্রিকেট থেকে করলে হচ্ছে। আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি রান করেছে কোন ব্যাটসম্যান? ওয়ান সব ম্যাচ মিলিয়ে। সব ম্যাচ মিলিয়ে সূর্যিল টেন্ডুলকার। সচিন টেন্ডুলকার। আরেকবার জোরে বলো। সূর্যিল টেন্ডুলকার। সচিন টেন্ডুলকার। এই বাবু কিন্তু একদম জীবন্ত একটা উইকিপিডিয়া এই মুহূর্তে। আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি রান করেছে কে, সেটিও কিন্তু সে বলতে পারে। আরো একটি প্রশ্ন তোমার জন্য, একদম লাস্ট প্রশ্ন, ফুল অ্যান্ড ফাইনাল। তুমি রেডি? তুমি কিন্তু এই প্রশ্নটা জিতলে একদম পাঞ্জাবি পুরস্কার পেয়ে যাবে। তোমার বাসা কোথায়? এই যে সামনে। তুমি কি করো? আমি কিছু করি না, স্কুলে পড়ি প্লাস ক্লাবে খেলি। ভর্তি হবো সামনে। কোন ক্লাসে পড়ো আর কোন ক্লাবে খেলো? 3তে পড়ি, এবার 4-এ উঠছি। কোন ক্লাবে খেলো? আমি ভর্তি হবো 1 নাম্বার ক্লাবে। আচ্ছা, সে ক্লাবে ভর্তি হবে, মিরপুর স্টেডিয়ামের পাশে তার বাসা, ক্লাস 3তে পড়ে 4-এ উঠবে। অত্যন্ত চমৎকারভাবে 4টি প্রশ্নের উত্তর দিয়েছে। সাকিবের কাছে আমরা পরবর্তী প্রশ্নটি নিয়ে যেতে চাই। তোমার কাছে এবার বলো কোন জায়গা থেকে প্রশ্ন করব তোমার জন্য? বাংলাদেশ ক্রিকেট নিয়ে। বাংলাদেশ ক্রিকেট নিয়ে তোমার জন্য প্রশ্নটা কঠিন হয়ে যাবে কিনা ভাবছি। বাংলাদেশ ক্রিকেট টেস্ট স্ট্যাটাস পাইছে কত সালে? টেস্ট খেলার যে মর্যাদা। 2003 না জানি 7। আচ্ছা, এই প্রশ্নটা তোমার জন্য কঠিন, এইটা করা যাবে না। তোমার জন্য একটা মানে সহজ প্রশ্ন করতে। এই প্রশ্ন অনেক বড় ভাইয়েরা আছে এখানে, অনেক জন আছে, তারাও আসলে অনেকেই পারবে না। হ্যাঁ, তো সো এই জায়গায় তোমার জন্য একটা সহজ প্রশ্ন, সেটা হচ্ছে বাংলাদেশের টেস্ট ক্রিকেটে সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান, যিনি আন্তর্জাতিক ক্রিকেটেও টেস্টে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরি করছে। আশরাফুল ইসলাম। মোহাম্মদ আশরাফুল। সঠিক উত্তর দিয়েছে সাকিব। অত্যন্ত জিনিয়াস একটি ম্যান। দেখে রাখুন এই সাকিবকে, ভবিষ্যৎ সাকিব আল হাসান। তিনি কিন্তু একদম ক্রিকেটের জীবন্ত উইকিপিডিয়া। সাকিব, তোমার কেমন লাগছে? তোমার জন্য কিন্তু পাঞ্জাবি উপহার আছে। খুব ভালো লাগতেছে, খুব ভালো লাগছে। আচ্ছা, এই মামুন, সাকিবের জন্য পাঞ্জাবি এই মুহূর্তে আমরা স্পোর্টসনের পক্ষ থেকে সাকিবের জন্য পাঞ্জাবি উঠিয়ে দিব। যদি আমাদের পাঞ্জাবিটা একটু বড় সাইজ রয়েছে, তবে আমরা চেষ্টা করব সাকিবকে এর পরবর্তীতে কাস্টমাইজ ছোট পাঞ্জাবি উপহার পৌঁছে দেওয়ার জন্য। সাকিব, তোমার জন্য পাঞ্জাবি। তোমার কেমন লাগছে এই পাঞ্জাবিটি পেয়ে? খুব ভালো লাগছে। অসংখ্য ধন্যবাদ সাকিবকে। দেখে রাখুন সবাই যারা রয়েছেন, সে কিন্তু 5টি প্রশ্নের একদম চমৎকার উত্তর দিয়েছে। সে হচ্ছে আমাদের প্রথম বিজয়ী। ধন্যবাদ সাকিব, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আরো অনেকের সাথে কুইজ করব, তোমরা চাইলে এখানে থাকতে পারো।